আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের কবি সাহিত্যিকের সত্যেন্দ্রনাথ দত্ত নিয়ে আলোচনা করব। ওকে, তো এই একটা ভিডিওর মাধ্যমে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পরীক্ষায় বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে বিষয়গুলো আসে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে, শুধুমাত্র সেগুলোই নিয়ে আলোচনা করব। অনেক ইনফরমেশন আছে, কারণ কবি পরিচয় তো অনেক অনেক, ঠিক আছে। কবি পরিচয় তো জাস্ট শুধু 11টাই না, তাই না? তো আরো অনেক অসংখ্য কবি পরিচয় আছে, তার মধ্যে আমরা কিছু ইনফরমেটিভ যেগুলো আসার মতো, হ্যাঁ, শুধু সেগুলোই নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আলোচনা করব। এর জন্মসালটা ইম্পর্টেন্ট না, একটু মনে রাখবা, 1882, ঠিক আছে। আর মৃত্যু হচ্ছে 1926। আচ্ছা, তার উপাধি বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে মেনলি, তার যদি উপাধি বলা হয়, আচ্ছা, তার উপাধি বা উপাধি বলা যাবে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা উপাধি দিয়েছিলেন। তো আমরা তো সকলেই জানি সত্যেন্দ্রনাথ দত্ত মেনলি কিসের জন্য বিখ্যাত। মেনলি তিনি ছন্দের জাদুকর হিসেবে বিখ্যাত। ছন্দের জাদুকর, তাকে বলা হয় ছন্দের জাদুকর। তো এই নামটা কে দিয়েছিলেন? এটা কিন্তু রবি ঠাকুর দিয়েছিলেন, এটা একটু মনে রাখতে পারো, হ্যাঁ। আর তোর, আর তার হলো ছদ্মনাম, হ্যাঁ, তার ছদ্মনামটাও একটু মনে রাখতে লাগবে। সরি, তার ছদ্মনাম হচ্ছে নবকুমার। ছদ্মনামটা হচ্ছে নবকুমার। নবকুমার, ওকে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন। তো এই কবিতাটা একটু ইম্পর্টেন্ট, এই কবিতাটা একটু মনে রাখতে হবে। কবিতা নজরুল লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম তার একটা কবিতা লিখেছিলেন তার মৃত্যুর পর, হ্যাঁ। তো এটা হচ্ছে নজরুল লিখেছিলেন। তো এই কবিতাটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সত্যেন প্রয়াণ। প্রয়াণ, সত্যেন প্রয়াণ, হ্যাঁ, এটা একটু মনে, তয়জফলা ইকার আর দন্তন্য, এটা দন্তন্য, ঠিক আছে। সত্যেন প্রয়াণ নজরুল তার মৃত্যুর পর এই কবিতাটা লিখেছিলেন, ঠিক আছে। আর তার বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থ আছে, ইম্পর্টেন্ট মেনলি। তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ আছে কয়টা: বেনু বিনা, বেনু ও বিনা, বেনু ও বিনা, বেনু ও বিনা, কুহু ও কিকা। এই কয়টা ইম্পর্টেন্ট, হ্যাঁ। মণি, সরি, বেনু ও বিনা, কুহু ও কিকা, মণি মঞ্জুষা, ঠিক আছে। এটাই, এই কয়টা ইম্পর্টেন্ট, একটু এটা কয়টা মনে রাখতে হবে, ঠিক আছে। আর তার ছন্দ সম্পর্কিত গ্রন্থ আছে একটা, এটা হলো ছন্দ সম্পর্কিত গ্রন্থ, ছন্দ সরস্বতী। তার একটা বিখ্যাত একটা উক্তি আছে, হ্যাঁ, এটা কিন্তু আসে অনেক সময়, ঠিক আছে। তো তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ, এই কয়টা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুহু ও কিকা, বেনু ও বিনা, হ্যাঁ। আচ্ছা, তার ছদ্মনাম হচ্ছে নবকুমার। তারপর তার উপাধি বলা হয় ছন্দের জাদুকর। তারপর তার ছন্দ সম্পর্কিত গ্রন্থ একটা আছে, সেটা হলো ছন্দ সরস্বতী। এইটুকু আমরা আই থিঙ্ক বুঝতে পারছি। তার হলো বেনু ও বিনা কাব্যগ্রন্থের বেনু ও বিনা, এই কাব্যগ্রন্থের একটা কবিতা আছে, হ্যাঁ। এই কবিতার একটা লাইন আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বেনু ও বিনা কাব্যগ্রন্থের একটা কবিতা হচ্ছে, কবিতার নামটা কি, হ্যাঁ, খাঁটি সোনা, মেবি, হ্যাঁ, খাঁটি সোনা। তার কবিতার নামটা হচ্ছে খাঁটি সোনা, খাঁটি সোনা। তো এই খাঁটি সোনার একটা উক্তি আছে বিখ্যাত, এটা কিন্তু আসে, হ্যাঁ। তার বেনুবিনা কাব্যগ্রন্থের একটা কবিতা আছে, সেটা হচ্ছে খাঁটি সোনা। এই খাঁটি সোনার একটা উক্তি আছে, এই উক্তিটা আসে।
এই উক্তিটা কি হয়, প্রত্যেক বছর আসে, আমি একটু উক্তিটা লিখে দেই। মধুর সেও আসে মধু, মধুর সেও আসে মধু, মধুর সেও আসে মধুর, তারপর খাঁটি সোনার সেও খাঁটি, খাঁটি সোনার সেও খাঁটি, সোনার সেও খাঁটি। ঠিক আছে, আই থিঙ্ক আমাদের এই লেখাগুলো কি ক্লিয়ার বোঝা যায় আপনাদের? একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটাই সব থেকে তার ইম্পর্টেন্ট। আর তার জনপ্রিয় একটা কবিতা আছে মেথড, হ্যাঁ। আর জনপ্রিয় একটা কবিতার নাম কি? মেথড। এটা কিন্তু মনে রাখতে হবে। জনপ্রিয় কবিতা, তার জনপ্রিয় কবিতার নামটা মেথড, মেথড, হ্যাঁ। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো মেথড বানানটা একটু সুন্দর করে লিখি। তার জনপ্রিয় কবিতার নাম হচ্ছে মেথড। এইটুকুই মূলত আসে, হ্যাঁ। তো এইটুকু এখানে যেটুকু বললাম একটু রিক্যাপ করে দেই। সত্যেন্দ্রনাথ দত্তর যে ইম্পর্টেন্ট সালটা, অর্থাৎ জন্ম মৃত্যু সালটা ইম্পর্টেন্ট না। তিনি যে জন্য বিখ্যাত, ছন্দের জাদুকর, এটা এখানকার ইম্পর্টেন্ট। তার ছদ্মনাম নবকুমার। এবং নজরুল, তার মৃত্যুর পর নজরুল একটা অর্থাৎ কবিতা লিখেছিলেন, সেটা হলো সত্যেন প্রয়াণ। ঠিক আছে, তার বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থ আছে, বেনুবীণা, কুহুকিকা, মণিমঞ্জুষা। তো এই বেনুবীণা কাব্যগ্রন্থের একটা কবিতা আছে, সেটা হলো খাঁটি সোনা। তো খাঁটি সোনার একটা অর্থাৎ পঙ্গতি আছে, সেটা হচ্ছে মধুর চেয়েও আছে মধুর, খাঁটি সোনার চেয়েও খাঁটি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে মেথড। এই হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে ওভারঅল বিষয়। তো আই থিঙ্ক এর বিভিন্ন কবি সাহিত্যিকের বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের পেজে, সরি, আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার দিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই।